বন্ধুরা আরেকটা দিন, আরেকটা জীবন যুদ্ধ। তো এখানে মাকে ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসে গেছি, বাড়ি গিয়ে কথা বলছি। তোমরা দেখতেই পারলে আমি ওখানে মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তো আর সকাল থেকে ব্লগ করা হয়নি, যেহেতু মার শরীরটা ভালো ছিল না। তো এখন দিদির বাড়ি এসেছি। তো ডাক্তার দেখিয়ে এখানে এলাম, আর পিহুকে রেখে গেছিলাম দিদির বাড়ি। তো তাই ব্লগটা এখনই শুরু করলাম। তো কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম, চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আর শ্যাম্পু ট্যাম্পু করেছি, পুরো চুল ভেজা। যা গরম, আমাদের এখানে বৃষ্টি হয়নি, কালকে ছিটে ফোটা হয়েছিল, এখন আর বৃষ্টি কিচ্ছু নেই। তো দিদির বাড়ি এসেছি, তো চলো ব্লগটা দেখতে থাকো। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি। মাও এখানে শুয়ে আছে, এখন যাচ্ছি একটু বাজারে, পিহুও যাচ্ছে। তো চলো তারপরে তোমার সাথে কথা বলছি। এবং দিদির বাড়ি এলে এত কথা গল্পটা থাকে যে ভুলেই যাই ক্যামেরাটা অন করতে। আমি তার মাঝখানে একটু ভাতও খেয়ে নিয়েছি। দিদির বাড়ি এলে ভাত খাবো না, এটা তো হতে পারে না। তো এখন চলো, প্রায় বেজে গেছে 7:30। তো চলো। তো এখন আমি দিদির সঙ্গে যাচ্ছি বাজার আনতে যাব মার ওষুধ। আর দিদি বললো যে আম কিনে দিবে, তো পিহুর জন্য আম, কিশমিশ, বাদাম এগুলো সব কিনে দিবে। তো চলো বাড়ি গিয়ে তারপর কথা বলছি। দেখতে পাচ্ছ এখানে বাজার থেকে এসে গেছি, এখানে মার ওষুধ। দাঁড়াও ব্যাগ ক্যামেরা। তো এখানে দেখতে পাচ্ছ মার ওষুধ, এই যে অনেক রকমের ওষুধ। এখানে হলো মিষ্টি, পিহুর ঝুড়ি ভাজা, এখানে আম, কিশমিশ, তারপরে আম। নতুন ব্লগিং করি, তো বাজারে গিয়ে ব্লগ করা একদমই সম্ভব না, যেন আর ফোনটা আর নিয়ে যাইনি। তো পুরো ঘেমে গেছি। তো চলো বাড়িতে একবারে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। কোন আঠিটা নিয়েছিলে? রাম, তোর মাসি এক, তুই মামা। ইস, আঠি তো দেহ, এটাকে নিয়ে যাবো আজকে, থাক এটা। পিউ গাছকে আমি রেখে যাবো, নিয়ে যাবো না বাড়ি। নিচে না মামা, নিচে না, প্লেন দিবে নি। মামাই যে খাও আজ না কস, এই জামাটা তো আমের দাগ ভরলো। খাও খাও খাও, ভালো। হ্যাঁ, আর তুমি বে টাইমে কাটলা তো, এই সময় আনার মানে কখন কাটা উচিত ছিল, মানে দুপুরে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি বাড়ি চলে আসছি। আর এখানে খেলে করছে। পিহুকে ওইটুকু দেখাই কেন, যেহেতু খুব গরম, পিহু জামা পরতে পারে না, প্রচণ্ড গরম আমাদের এখানে। তো ওই জন্য পিহুর খালি মুখটাই দেখাই। তো যাই হোক, তো পিহু ওখানে খেলছে। মা বসাবে হলো ভাত, আর আমি একটু বসে আছি, খুব শরীরটা খারাপ লাগছে। এই যে পিহু এসেছে। তো পিহুকে এখন আর দুধ খাওয়াবো না, কারণ ওখানে একটু লাড্ডু টাড্ডু খেয়েছিল পিহু দিদির বাড়িতে। তো ভাবছি যে পিহু শুয়ে পড়েছে, পিহুকে একবারে ভাত খাইয়ে দিব। মা দুপুরে রান্না করেছিল, যেহেতু মাদের আজকে নিরামিষ গুরুদেবের। তো ডাল, তারপরে ভেন্ডি চচ্চড়ি, আর হলো বেগুন ভাজা, ছিল শিং মাছের ঝোল। কি বলে কি খাবে? কোন নাম খাবে? একটা দিয়ে দাও, একটা চিপস একটা দিয়ে। কি বলে, তো পিহুকে একবারে মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, কারণ ও খুব টায়ার্ড হয়ে গেছে। সেই দুপুরবেলা ঘুমিয়েছিল, 2টোর সময় উঠেছে, সেই আর ঘুমাইনি। দিতে পেরে গেলে তাই হয়, ও এমন খেলে পরে যে রাত্রে একদম বিভোর ঘুম থাকে। তো এখন ওই যে মার কাছে যাচ্ছিলো, মাগুলো দুটো চিপস খাচ্ছে। খাক, তারপরে আমি একবারে আমার ভাত হয়ে গেলে তারপরে দুধ খাইয়ে দিব। আর আজকে হলো এই গরমেও ভয়ে শ্যাম্পু করেছি। কবে থেকে শ্যাম্পু করি না তোমরা দেখতেই পেরেছো। শ্যাম্পু করেছিলাম না গরমে, কেননা ভয় লাগে চুল ছাড়তে। তো এখনই সারাদিন তো ছাড়িয়ে নিয়ে ভেজা চুলে আটকে রেখেছিলাম। তো এখন একটু চুলটা ছেড়েছি জাস্ট। যাই হোক, চলো ফ্রেন্ড, রাত তো অনেক হয়ে গেছে। আর পিহু এখানে ভাত খাচ্ছে, এই যে পিহু। তো পিহুকে ভাত খাইয়ে আমিও খেয়ে নিব, তারপরে কথা বলছি। চলো। তো ফ্রেন্ড, খেয়ে দিয়ে একেবারে শুয়ে পড়েছি। তো পিহু এখন ঘুমিয়ে পড়বে। এখানে পিহু, এই যে পিহু। তো চলো ফ্রেন্ড, আজকের ব্লগটা কী হলো জানি না, কিন্তু ছোট্ট হয়তো হবে ব্লগটা, তাও শেয়ার করলাম। কেননা এত গরম না, পুরো অসুস্থ হয়ে যাচ্ছি আমরা, এরকম গরম পড়েছে।
তো সারাদিন তো ভালোই কাটলো মোটের উপর। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল।